আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে কিন্তু আমার সামনে আপনারা একটি 18 সোলারের মোটর দেখতে পারতেছেন। তো যখন মোটরওয়ালা আমার কাছে নিয়ে আসে, উনি ডাইরেক্ট বলতেছে, ভাই আমার এই মোটরটা বাধাই করতে হবে। তখন আমি বললাম, ভাই কি হয়েছে? পরে বলতেছে আমার মোটরটা পুড়ে গেছে। তো বললাম পুড়ছে, তো পুরার পরে কি সমস্যা দেখাচ্ছে তাই বলেন। কয় মোটরটা ধাক্কা মারে, অর্থাৎ পিক আপ যখনই দেওয়া হয় তখনই মোটরটা ঢেক দেয়। আসলেও মোটরটা পড়ে নাই, মানুষ অনেক গাড়িওয়ালা আছে, উনিরা নিজেই মিকার সাজে, নিজেই কিন্তু মিকার সাজে। ডাইরেক্ট এসে মিকারকে যে বলবে, ভাই আপনার গাড়িটা চেক দেন, দেখেন তো কী সমস্যা, অথবা ভাই চেক দেন মোটরটা দেখেন কী সমস্যা, এরকম কিছু না বলে ডাইরেক্ট বলে, ভাই আমার মোটরটা পুড়ে গেছে, অথবা এই জিনিসটা নষ্ট সারেন। তো যাই হোক, তার ভুল সে করছে, আমি তো আর করতে পারি না। তো মোটরটার সব কিছুই আমি দেখতেছি ভালো আছে, কয়েলও মোটামুটি ভালোই আছে, চকচকা করতেছে। দেখেন এই যে কয়েল মোটামুটি একদম চকচক করতেছে। তো সব মিলিয়ে যে সমস্যাটা হলো, এই মোটরটার ভিতরে প্রচুর আরে মোবিল গেছে, মোবিল আর গ্রিস মিলে, অর্থাৎ এই যে মাথার পেনিয়ামে যখন গ্রিস করে, বেশি মাত্রা গ্রিস করলে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, বেশি মাত্রা গ্রিস দেওয়ার কারণে এই দেখেন মোটরের কয়েলের ভিতরে কিন্তু ঢুকে গেছে। যে আবার যদি আমি দেখাইতে চাই, দেখেন এখানে যে সেন্সরের তারও কিন্তু ছুটে গেছে, সেন্সর আইসি তারটা কিন্তু ছুটে গেছে। এখন এই মোটরটার কাজ হলো, কি কাজ করব সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত এই মোটরটা সুন্দর করে ওয়াশ করতে হবে কেরোসিন দিয়ে সুন্দর করে ওয়াশ করার পরে সেন্সর আইসিটা চেঞ্জ করে দিবেন। যেহেতু এখানে দেখতেছি তার দুইটা ছুটে গেছে, দেখেন তার দুইটা কিন্তু ছুটে গেছে, এই যে দুইটা তার ছুটে গেছে, কিন্তু আশা করি সেন্সর এটা ভালো আছে। কিন্তু তারপরেও আমি সেন্সর আইসিটা চেঞ্জ করে দেওয়ার অর্থ হলো, নতুন সেন্সর আইসি দিলে আমার কোনো সন্দেহ থাকবে না কাজের মাঝে। তো সুন্দর করে আমি এখন মোটরটা খুলে ফেলে সুন্দর করে কেরোসিন দিয়ে ওয়াশ করব। অবশ্যই আপনারা প্রথম থেকে শুরু করে ভিডিওটা শেষ ফিনিশিং পর্যন্ত দেখবেন অবশ্যই। মোটরটা কিন্তু আমার খোলা শেষ। তো এখন যদি আমি দেখাইতে চাই, দেখেন মোটরটা কি অবস্থা করছে। এই যে মোটরের মাথা, দেখেন মোটরের মাথায় কিন্তু গ্রিজ থাকার কথা, হয়তো গ্রিজ ছিল, তো একদম কালা কুটকুটা হয়ে গেছে। আবার এই যে যদি আমি কয়েলের অবস্থাটা দেখাই, দেখেন এই যে গ্রিজ এটা একদম মোবাইলের মতো হয়ে গেছে, গ্রিজ মোবাইল দিয়ে একদম দেখেন কি অবস্থা। আসলেও কিছু কিছু ড্রাইভার আছে, এরা অনেক কিছু না বোঝার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। তো আপনারা এরকম যদি কোনো সমস্যা পান, তাহলে অবশ্যই কিন্তু এগুলো ড্রাইভারকে বলে দিতে হবে, ভাই আপনি যখনই মোটরের মাথায় গ্রিজ করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রিজ করবেন। কিন্তু বেশি খাইলে কিন্তু পেট খারাপ হয়, এটা কিন্তু সবাই আমরা জানি। তো সেই ক্ষেত্রে যতটুকু গ্রিজ প্রয়োজন ততটুকুই গ্রিজ করতে বলবেন। তো দেখেন সব মিলে এখন ভিতরের অবস্থা দেখেন, এই যে আমার কয়েলের যে চ্যাসিসটা আছে, কয়েল যে ম্যাগনেট, মানে অর্থাৎ কয়েল যে ম্যাগনেট করবে, অর্থাৎ ম্যাগনেটের যে চকলেটগুলো আছে টান দিবে, কয়েল হবে, দেখেন হওয়ার মতো কোনো অবস্থান নাই। চতুর সাইডে যে দেখেন কি অবস্থা, এই যে দেখেন আমি যদি দেখাই, এই যে শুধু মোবাইল, অর্থাৎ গ্রিজটা একদম গলে কি অবস্থা হয়ে গেছে। তো দেখেন এইগুলা মোটর যখনই আপনারা পাবেন, অবশ্যই মোটরটা আগেই কেটে ফেটে বাদাই না করে, অবশ্যই এই ধরনের মোটর সুন্দর করে কেরোসিন তেল দিয়ে ওয়াশ করে, যদি আপনাদেরকে হাওয়া মেশিন থাকে, অর্থাৎ বুলার মেশিন বলেন আর হাওয়া মেশিন বলেন, ওইটা দিয়ে সুন্দর করে হাওয়া দিয়ে একদম পরিষ্কার করে ফেলবেন।
পরিষ্কার করার পরে আশা করি মোটরটা চলবে। আর আইসিটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। আবার আরেকটা জিনিস দেখেন এই যে এখানে ম্যাগনেটের কী অবস্থা দেখেন, এই যে কি ম্যাগনেটের অবস্থা দেখেন, এই যে। তাহলে দেখেন এই মোটরটা কিভাবে চলবে, চলার কোনো অবস্থানই নাই। আশা করি ম্যাগনেটটা ভালো আছে। দেখেন গিরিজ দিয়ে কী অবস্থা হয়ে গেছে। তাইলে এই মোটরটা চলা কিন্তু সম্ভব না। তাহলে দেখেন গাড়িওয়ালা কিন্তু না বোঝার কারণে আমাকে ডাইরেক্ট এসে বলতেছে ভাই মোটরটা বাধাই করতে হবে। তো কিছু এরকম অনেক গাড়িওয়ালা ভাই আছে না বুঝেই কিন্তু নিজেরাই মিকারি করে। সেক্ষেত্রে যদি আমার ভিডিও কোনো গাড়িওয়ালা ভাইরা দেখে থাকেন, অবশ্যই আপনারা নিজে মিকারি না করে, যদি না বোঝেন না করে, অবশ্যই যে যার মেকার তার কাছে নিয়ে যাবেন। তো যাই হোক, এখন শেষ কাজ হলো আমাদের সুন্দর করে এই মোটরটা 100 কেরোসিন তেল দিয়ে ওয়াশ করে হাওয়া মেশিন দিয়ে পরিষ্কার করে আইসি নতুন লাগা দেখব আমাদের কাজটা হয় কি না। আশা করি আল্লাহর রহমতে কাজটা হয়ে যাবে। তো চলেন আমরা ওয়াশ করে ফেলি। তো আমরা সুন্দর করে কেরোসিন তেল দিয়ে এখন ওয়াশ করে ফেলবো। আশা করি এই যে কেরোসিন দেখেন সুন্দর করে ওয়াশ করলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো আপনারাও ঠিক এইভাবে কিন্তু ওয়াশ করবেন, এই যে এইভাবে সুন্দর করে ওয়াশ করবেন। ওয়াশ করলে আশা করি কাজটা হয়ে যাবে। তো মোটামুটি আমার যে গ্রিজগুলো ভিতরে গিয়েছিল আমি ওয়াশ করে নিয়েছি। আর আরেকটা কথা সেটা হলো, যদি আমি পুরা ওয়াশ করা দেখাতে চাইতাম সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর একা একা ভিডিও করে কিন্তু এই মোবাইল পরিষ্কার করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আসলে পরিষ্কার করা এটা শেখার কিছু নাই, কাজগুলোর শুরু বলে দেওয়াটাই হলো উচিত। যেমন আমি আপনাদেরকে বলে দিলাম, দেখেন যদি ম্যাগনেটে কোনো ক্ষেত্রে যদি এরকম মোবাইল জমে যায়, দেখেন এখন আল্লাহর রহমতে পরিষ্কার করেছি আমি। সবসময়ের জন্য ম্যাগনেট কিন্তু এরকম পরিষ্কার থাকতে হবে, একদম চকচকে থাকতে হবে। এরকম চকচকে থাকলে আশা করি কোনো সমস্যা হবে না। তো দেখেন আমি এই যে কয়েলগুলো পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে, একদম কয়েলগুলো পরিষ্কার। আর একদম কয়েলের ভিতরে যেগুলো গেছে এগুলো তো আর ভারী করা সম্ভব না, তারপর আমি চেষ্টা করেছি যতটুকু ক্লিয়ার করার। তো আমি বলেছিলাম নতুন আইসি লাগানোর কথা, দেখেন এই যে নতুন আইসিটা আমি বসায় দিছি। এখন শুধু জ্বালাই দিয়ে দিব, জ্বালাই দিলেই আশা করি কাজ হয়ে যাবে। আর আমি আইসিটার লাগানোর নিয়ম সিস্টেমটা বলি, আপনারা কেমন করে আইসিটা বসাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, অনেক ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, অনেক ভাইরাই যারা নতুন কাজ করে তারা কিন্তু সেন্সর আইসিটা কি করে একদম সব তার খুলে ফেলার পরে একটা একটা লাগায়। কিন্তু এই যে আপনার সবুজ নীল হলুদের তারের যদি কোনোটা উল্টা পাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা করে। তো এইগুলোও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে।
তো জ্বালাই দেওয়ার আগে আমি সুন্দর করে রাং ধরা নিব, আইসির সেন্সর আইসির বোর্ডে সুন্দর করে রাং ধরা নিব, তাহলে আমার জ্বালাইটা ভালো হবে। তো সুন্দর করে আমি লাল কালারটা খুলে নিলাম। লাল কালা খোলার পরে লাল কালার তো এখানে মার্ক করা থাকে, সেই মার্ক অনুযায়ী আমি লালে লাল দিয়ে দিলাম। এই যে আমার ঝালাইটা দেওয়া শেষ। আসলে একা একা ভিডিও করি, সেই ক্ষেত্রে ভিডিওটা মন মতো বানাইতে পারি না। কিসের জন্য? যদি ভিডিও করার মতো লোক থাকতো তাহলে আমার ভিডিওটা অনেক ভালো হতো। তো সেন্সর আইসির ঝালাইটা আপনারা সবসময়ের জন্য একটা জিনিস চেষ্টা করবেন একটু ভালো করে দেওয়ার। তো এখন আমি যে কমন তারটা, কালো তারটা, সেটা এখন জ্বালাই দিয়ে দিব। তো মোটামুটি আমার লাল কালো তারটা যে দেখেন, লাল কালো তারটা জ্বালাই দেওয়া শেষ। এখন আমি এই 3টা তার সঠিকভাবে লাগাইতে হবে আমার, যেহেতু সবুজেই মুড়াই ছিল, ঠিক সবুজের জায়গায় কিন্তু দিতে হবে। তো দেখেন এই যে আমি সবুজের জায়গায় সবুজ তারটা কিন্তু লাগাই দিছি। এখন বলতে পারেন ভাই এই তারটা 2টা ছুটানো, এটা কেমন করে লাগাবেন? আমি যখন তারটা ছুটেছিল সে সময় আমি লক্ষ্য রেখেছিলাম, লক্ষ্য রাখে আমি দেখেছিলাম এই হলুদ তারটা ছিল মাঝখানে, আর নীল তারটা ছিল মোড়ায়। তো সেইটা আমি দেখেই এখন সেই আগের নিয়মেই লাগাই দিব। লাগাই দিলেই আশা করি আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। তো ঠিক আমি হলুদ তারটা মাঝখানের পিনে লাগাই দিব। তো মোটামুটি আমার হলুদটা লাগানো শেষ, এখন আমি নীলটা লাগাই দিব। তো আশা করি আমার কাজটি শেষ। এ হলো পুরাতন আইসি। যদিও পুরাতন আইসি মাপে ভালো থাকে, তারপরেও আমি এটা শিওর দেবো না। কিসের জন্য? অনেক সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেন্সর আইসির মাপ সঠিক দেখাবে কিন্তু কাজ হবে না, এরকম কিন্তু অনেক মোটরই হয়। এখন সব মিলিয়ে এই মোটরটার সমস্যা ছিল যখনই গাড়িটা পিক আপ দিত, গাড়িটা ধাক্কা পারতো, গাড়িটা কিন্তু ঢেক পাড়ার কারণে গাড়িটা ফুল চলতো না। সেই ক্ষেত্রে গাড়িটার সমস্যা, গাড়িটা যখন ঢেক দিত সেক্ষেত্রে সমস্যা হতো। এখন এই মোটরটার কি সার্ভিসিং করলাম, 1 নাম্বার হলো আমাদের যে মাথায় যে মোটরের যে পেনিয়াম সাইড মাথা বলে, এখানে গ্রিস বেশি মাত্রা দেওয়ার কারণে গ্রিসটা কিন্তু এইখানে যে শ্যাপের পেনিয়ামের এখান দিয়ে শ্যাপের ভিতর দিয়ে ঢুকে কিন্তু অলরেডি এই ম্যাগনেটের ভিতর দিয়ে এসে পুরা কয়েল একদম পেকে গিয়েছিল, আপনারা দেখেছেন। এখন এটা আমি সুন্দর করে কেরোসিন দিয়ে ওয়াশ করেছি। ওয়াশ করার পর এটা এখন একদম কমপ্লিট হয়ে গেছে। তো আইসি হয়তো এটা মাপে ভালো ছিল, আমি মাপি নাই, কিন্তু তারপরেও আমি চেঞ্জ করে দিলাম। কিসের জন্য? যেহেতু এত কষ্ট করে আমি এটা সার্ভিসিং করলাম, পরিষ্কার করলাম, খামাকে একটা আইসি পুরাতন রেখে কাজের ত্রুটি রাখার কোনো প্রয়োজন নাই, বেশি তো আর দাম না। তো সব মিলিয়ে দেখেন, আশা করি আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। তো যখনই আপনারা এরকম ধরনের মোটর দেখবেন, সবসময়ের জন্য আগেই বাতিল না বলে দিয়ে, যখনই একটা মোটরে দেখবেন গ্রিজ দিয়ে একদম পেকে গেছে, কয়েল একদম পেকে গেছে, অর্থাৎ এইটার মতো, অথবা ম্যাগনেট পেকে গেছে, মোটরটা আগেই বাতিল না বলে দিয়ে আপনারা একটু কষ্ট করে সুন্দর করে মোটরটা পরিষ্কার করে আইসিটা চেঞ্জ করে দিয়ে দেখবেন চলে কি না। তো আশা করি আল্লাহর রহমতে আমার এই কাজটা হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে ঘোরাই দেখা দিতাম, কিন্তু এখন যদি ঘোরাইতে চাই সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও কেউ কিন্তু দেখতে চায় না। তো আপনারা কে কী কমেন্ট করেছেন, আমি কিন্তু সব কমেন্টই দেখেছি, আমি আস্তে আস্তে সবার কমেন্টের উত্তর দিব। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।